নমস্কার, রুম্পা উইথ বিলাসপুটে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো খুব সহজ একটা রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে করব ক্ষীরমোহন মিষ্টি, আর এই মিষ্টিটা একদম দোকানের মতন করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি শুরু করব। তো তার জন্য এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই দুধটা ঢেলে নেব। সামান্য একটু বেকিং পাউডার, 1 চামচ ঘি, 1 চামচ ময়দা। তো আপনারা চাইলে আটাও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান করে নেব। ভালো করে ময়াম করে নিয়েছি। এই দেখুন, হাতের মুঠের মধ্যে চলে এসছে, আর কত সুন্দর দলা পেকে গেছে। এই দেখুন, ভেঙে যাচ্ছে কত সুন্দর। তার মানে একদম ঠিকঠাক আছে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, কত সুন্দর হাত থেকে ছেড়ে গেছে ঘিটা দেওয়ার জন্য। এবার লেচি কেটে নেব ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর যখন এই মিষ্টিগুলো আমি তেলে ভাজবো, তখন কিন্তু ফুলে আরও অনেকটাই বেড়ে যাবে। তার জন্য একটু ছোট করতে হবে। এইভাবে এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ একটু শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকের পেজটাও ফলো করে দেবেন। তাহলে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এদিকে গরম হয়ে গেছে। এবার এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব। আর তেলটা অতিরিক্ত গরম করব না, তাহলে কি হবে, নিচ থেকে মিষ্টিটা লেগে পুড়ে যেতে পারে। তার জন্য উষ্ণ গরম করে নিতে হবে তেলটা। এবার এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিনির শিরা তৈরি করে নেব। এই বাটি মাপ করে 1 বাটি জল নিয়েছি, 1/2 বাটি চিনি। আপনারা চাইলে এই চিনির শিরার ভিতরে এলাচ দিতে পারেন, যেহেতু আমার কাছে নেই তাই আর দিলাম না। আর চিনির শিরাটা খুব ঘন করব না, তাহলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না ঠিকঠাক। চিনির শিরাটা ভালো করে জাল করে নিয়েছি। এই দেখুন, পাতলা আছে, এর থেকে ঘন করা যাবে না। এবার নামিয়ে নেব। এবার মিষ্টিগুলো দিয়ে দেব। এই চিনির শিরাটা গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 40 মিনিট মতো রেখে দেব। এখানে 200 গ্রাম দুধ নিয়েছি, আর নিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এইভাবে নেড়ে চেড়ে ক্ষীর তৈরি করে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, আর এইভাবে নাড়তে নাড়তে ক্ষীর তৈরি করে নেব। এই দেখুন কতটা ঘন হয়ে এসছে। আরও কিছুটা সময় জাল করতে হবে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, আর নিচ থেকে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এই দেখুন, ক্ষীর ক্ষীর হয়ে আসছে। এই দেখুন, ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও অনেকটাই টেনে যাবে। ঢাকনাটা তুলে নেব। 40 মিনিট হয়ে গেছে। এই দেখুন, রসটা একদম টেনে গেছে। এই দেখুন, ক্ষীরটা ঠান্ডা করার পর কতটা টেনে গেছে। এবার এখান থেকে ছোট্ট করে একটা লেচি করব। ভালো করে গোল করে নেব ক্ষীরটা। এবার হালকা করে চাপ দেব। হালকা করে চেপে নিয়েছি।
এবার একটা মিষ্টি এখানে দিয়ে দেব। এবার আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে নেব। এবার গোল করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ক্ষীরমোহন মিষ্টিটা। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এবার এখান থেকে একটা মিষ্টি কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ক্ষীরমোহন মিষ্টিটা, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। এইভাবে সব মিষ্টিগুলো কেটে নেব। সব মিষ্টিগুলো এক এক করে কেটে নিয়েছি। এবার দেখতে ভালো লাগার জন্য দোকানে যেরকম লাল থাকে কালারটা উপর দিয়ে, তার জন্য আমি এখানে একটু লাল কালার নিয়েছি, মিষ্টিটা সাজিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। মিষ্টির উপরে একটা ফোঁটা দেব। তো প্রত্যেকটা মিষ্টিতে এইভাবে ফোঁটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। কত সুন্দর লাগছে, একদম দোকানের মতন পারফেক্ট ক্ষীরমোহন মিষ্টি।